আসসালামু আলাইকুম। মজার একটা পিঠা, যাদের এই পিঠাটা পারফেক্টভাবে হয় না, আমার রেসিপিটা ফলো করে বানাতে পারেন, ইনশাল্লাহ সবার হাতে এই পিঠাটা হবে। তো এই পিঠাটা ভিতরে কি সুন্দর হয়েছে, যে আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সফট হয়েছে। তো চলুন দেখাচ্ছি। আমি প্রথমে একটি পাত্রতে নিয়ে নিচ্ছি কাঁচা তাল, 1 কাপ কাঁচা তাল নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন, যে যেভাবে মানে মিষ্টিটা পছন্দ করেন। তো চিনিটা দিয়ে আমি ভালো করে তালের সাথে মিশিয়ে নিব, চিনিটা যেন গলে যায়। তারপরে মিশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। 1 কাপ ময়দা 3 ভাগের 2 ভাগ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়েছি সাথে। এখন আমি ভালো করে এগুলাকে মিশিয়ে নিব, যেন কোনো লাম্পস না থাকে। দুই তিন মিনিট সময় নিয়ে আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। তো আমি এখন এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো এখানে আমি কয়েকটা পিঠা ভেজেছি। তেলটাকে গরম করে মিডিয়াম আঁচে দিয়ে আস্তে আস্তে করে এই যে আমি হাতের ভিতরে নিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা যেন বেশি না থাকে, জোরে একদম মিডিয়াম আঁচে থাকে। তেলটা ভালো করে গরম করে তারপর আমরা চুলাটাকে কমিয়ে দিব। এপাশ ওপাশ করে ভেজে নিব পিঠাটাকে দিয়ে একটু সময় ধরে, তা না হলে পিঠাটা ভিতরে কাঁচা থেকে যেতে পারে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। এই যে আমি পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নিব মিডিয়াম আঁচে চুলার আগুনটা রেখে। পিঠাগুলো কিন্তু একদম ফুলে উঠেছে মিষ্টির মতো, দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। অবশ্যই যাদের হয় না তালের বড়া, আমাদের অঞ্চলে তালের বড়া বলি আমরা, আপনারা কি বলেন কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।